হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের টেস্ট পেপারের পেজ 439 এই বড় অঙ্কগুলো তোমাদের আছে করব। এর আগে আমি শর্ট কোশ্চেনগুলো করে দিয়েছি। যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে শর্ট কোশ্চেনগুলো দেখে নেবে। তা 439 পাতার আমি আজকে করাবো তোমাদের 5, 6, 7, 8 এই অঙ্কগুলো। ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে আমি অঙ্কগুলো করতে শুরু করি। দেখো, টেস্ট পেপারে এই যে তোমাদের টেস্ট পেপারে এই যে 5-এর দাগের অঙ্কটা, সুদীপা 25,000 টাকা 3 বছরের জন্য এমনভাবে ধার করলেন যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছরের বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 4%, 5%, 6%। 3 বছরের শেষে সুদীপা সুদে আসলে কত টাকা জমা দেবে? তাহলে 25,000 টাকা ধার করেছে 3 বছরের জন্যে চক্রবৃদ্ধি সুদের হারে। তাহলে প্রথম বছরটা 4% রেট অফ ইন্টারেস্ট হবে, দ্বিতীয় বছরটা 5%, তৃতীয় বছরটা 6% হবে। প্রথম বছরের 4% হারে আমরা সুদে মূলে যেটা বার করব সেটাই হবে দ্বিতীয় বছরের প্রিন্সিপাল। তেমনি হবে দ্বিতীয় বছরের সুদে মূলে যেটা বার করব সেটাই হবে তৃতীয় বছরের প্রিন্সিপাল। ঠিক আছে, তাহলে দেখো কীভাবে আমি করি। 5-এর দাগের 1-এরটা, মানে 25,000 টাকার 25,000 টাকার 4% হারে 4% হারে 1 বছরের সুদাসন 1 বছরের সুদাসন এ সমান P1 + R/100⁴ এই ফর্মুলায় ফেলবে দেবো। 25,000 × 1 + 4/100, এখানে হবে 1। ঠিক আছে, তাহলে 25,000 × 104/100, শূন্য কেটে দিলে ক্যালকুলেশন করলে হবে 26,000 টাকা। 26,000 টাকা। দ্বিতীয় বছরে এই 26,000 টাকাই হবে দ্বিতীয় বছরের প্রিন্সিপাল। দ্বিতীয় বছরের শেষে সুদাসল হবে, সুদাসল হবে। তাহলে এ সমান, একেবারে আমি ফর্মুলায় ফেলে দিচ্ছি। এই পির জায়গায় লিখছি 26,000, 1 + আরের জায়গায় লিখছি 5%, আর 5% বলেছে, আর এখানে 1। একইভাবে ক্যালকুলেশন করলে হবে 27,300 টাকা। 27,300 টাকা। এটাই হবে তৃতীয় বছরের মূলধন। তৃতীয় বছর শেষে মূলধন হবে, সুদাসল হবে, সুদাসল হবে এ সমান, এটাই হবে পি 27,300, 1 + আর বলেছে 6%, 6/100⁴ ক্যালকুলেশন করলে হবে 28,938 টাকা। শর্ট কেসটা প্রশ্ন করেছে সুদে আসলে কত টাকা দিতে হবে। তাহলে সুদে আসলে 28,938 টাকা দিতে হবে। এই হবে অ্যান্সার। 5-এর দাগের 2-এর টাকা, 5-এর দাগের 2-এরটা, 5-এর দাগের 2 অঙ্কটা। একটি যৌথ ব্যবসায় 3 বন্ধু মূলধন অনুপাত 6:4:3। 4 মাস পরে প্রথম বন্ধু তার মূলধনের অর্ধেক তুলে নেয়। আরও 8 মাস পরে মোট লাভ হয় 61,050 টাকা। তাহলে কে কতটা লাভ্যাংশ পাবে? দেখতে পেয়েছো অঙ্কটা?
তাহলে এটা হচ্ছে মূলধনের অনুপাত 6:4:3। 4 মাস পরে প্রথম বন্ধু তার মূলধনের তুলে নিয়েছে, আর অন্যান্য বন্ধুরা তাদের টাকাটা 12 মাস কেটেছে। তাহলে দেখো কীভাবে করি এটা। তাহলে মূলধনের অনুপাত 4:5:3। মূলধনের অনুপাত 6:4:3। এটা হচ্ছে মূলধনের অনুপাত। প্রথম বন্ধুর মূলধন, প্রথম বন্ধুর মূলধন 6x টাকা হলে দ্বিতীয় বন্ধুর 4x, তৃতীয় বন্ধুর 3x টাকা হবে। প্রথম বন্ধু 6x টাকা, তাহলে প্রথম বন্ধু 4 মাস পরে তার টাকার অর্ধেক তুলে নেয়। প্রথম বন্ধু 6x টাকা 4 মাস, এবং 6x এর অর্ধেক 3x, তাহলে 6x মাইনাস 3x সমান 3x টাকা। এটা 4 মাস হলে তাহলে 8 মাস খাটে। তাহলে প্রথম বন্ধুর মূলধন 6x ইন্টু 4 প্লাস 3x ইন্টু 8, তাহলে সমান 24, আর যাচ্ছে 48x। ঠিক আছে। দ্বিতীয় বন্ধুর মূলধন 4x, ও মাঝখানে টাকা দেয় উনি তোলেনি, তাহলে এটা 12 মাস কেটেছে, তাহলে 48x। তৃতীয় বন্ধুর মূলধন ওরও তাই, 3x ইন্টু 12 সমান 36x। নির্ণয় অনুপাত তাহলে 48x ইস্টু 36x, কাটাকাটি করলে হবে 4:3। ঠিক আছে। এবার মোট লাভ 61,050 টাকা। তাহলে প্রথম বন্ধু পাবে পাবে 61,050 ইন্টু 4 বাই, এটা যোগ করে দিলে 11। ঠিক আছে, 11 কাটাকাটি করে দিলে হবে 55500 সমান 222 এত টাকা। দ্বিতীয় বন্ধু পাবে 61,050 ইন্টু, এটা হলো 4/11, কাটাকাটি করে দিলে ওই একই টাকাই পাবে, 22200 টাকা। তৃতীয় বন্ধু পাবে 61,050 ইন্টু 3/11, কাটাকাটি করলে হবে 16,650 টাকা। এই হবে অ্যান্সার, তিনটে। ঠিক আছে। এরপর আমরা 6 দাগে এক একটা চলে যাব। এরপর আমরা যাব 6 দাগের এক একটা।
ছয়ের দাগের একেরটা দেখো, এই যে ছয়ের দাগের একেরটা। এক্স বাস্তব হলে 4x² - 6x + 3 রাশিমালার ক্ষুদ্রতম মান নির্ণয় করো। ঠিক আছে, ছয়ের দাগের একেরটা, ছয়ের দাগের একেরটা 4x² - 6x + 3 ক্ষুদ্রতম মান নির্ণয় করতে আমি 4 কমন নিচ্ছি। x² - 6/4 + 3/4, 3/2x হলো 4। এটাকে আমি পূর্ণবর্গে প্রকাশ করার চেষ্টা করছি, 2 × x, তাহলে এটা 3/4 হবে, কেটে কেটে 3/2 হয়ে যাবে, প্লাস 3/4 হোল স্কোয়ার, প্লাস 3/4টা আছে, আমরা এটা বেশি নিয়েছিলাম, এটা মাইনাস করে দিচ্ছি, তাহলে 9/16 সমান 4x - 3/4 হোল স্কোয়ার, প্লাস এটা বিয়োগ করে দিলে 3/16, তাহলে এই রাশিমালার মান ক্ষুদ্রতম হবে যদি এই পার্টটা 0 হয়, তাহলে x - 3/4 = 0 হলে x হবে 3/4, আর রাশিমালার মান হবে, ক্ষুদ্রতম মান হবে 4, এটা 0 প্লাস 3/16 সমান 4 × 3/16, 3/4। তাহলে রাশিমালার ক্ষুদ্রতম মান 3/4 আর এক্সের অনুরূপ মান হচ্ছে 3/4। এই গেল 6 দাগের একেরটা। এবারে আসছে 6 দাগের 2-এরটা। সমাধান করো। a² / x - b, b² - x - a = a+, এটা সমাধান করতে বলেছে 6 দাগের 2-এরটা। ছয়ের দাগের 2-এরটা। a² / x - b প্লাস b² / x - a = a + b। তাহলে আমি এটাকে এদিকে নিয়ে আসছি, a² / x - b মাইনাস a প্লাস b² / x - a মাইনাস b = 0। তাহলে আমি এটা লসাগু করে বিয়োগ করে দিচ্ছি, x - b, তাহলে a² - ax প্লাস ab প্লাস, এটাও আমি লসাগু করে বিয়োগ করে দিচ্ছি, b² - bx প্লাস ab = 0। और এখান থেকে a কমন নিচ্ছি, a - x প্লাস b বাই x - b প্লাস b কমন নিচ্ছি, সমান 0। এই পার্টটা কমন আছে, কমন নিয়ে নিচ্ছি, এটা থাকছে a বাই = 0। হয় না হয় করলে এইটা একটা 0 হচ্ছে, a - x প্লাস b 0, তাহলে x = a প্লাস b, এই একটা অ্যান্সার। আর এইটা x - b x - a = 0, a বাই x - b ক্রস গুণ করে দিলাম, গুণ করে দিয়ে এক জায়গায় আনলে ইন্টু b² x সমান a² প্লাস b² বাই a প্লাস b, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, 7 দাগের একেরটা। তাহলে √x - √y বাই √x প্লাস √y = 1 দিয়েছে। এবার এটা যোগ ভাগ প্রসেস করতে হবে, যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা করতে হবে, লব প্লাস হর বাই লব মাইনাস হর। তাহলে
এটা করলে একেবারে হবে 2√x 2√y ইকুয়াল টু এটা হচ্ছে হবে 3/1, 2 কেটে গেল। এবার বোথ সাইড স্কোয়ার করে দেওয়া হলো, দিলে হচ্ছে আমাদের x/y ইকুয়াল টু 9, x ইকুয়াল টু 9y। এবার আমাদের এখানটা যেটা আছে রাশিটা x² প্লাস xy প্লাস y² বাই x² মাইনাস xy প্লাস y² এখানে বসিয়ে দিতে হবে। কী বসাবো? x ইকুয়াল টু 9y বসাবো। 9y এর হোল স্কোয়ার প্লাস 9y ইন্টু y বাই y², 9y এর হোল স্কোয়ার মাইনাস 9y ইন্টু y প্লাস y²। এটা ক্যালকুলেশন করলে হবে ওই y² কেটে যাবে, 9 81 প্লাস 9 প্লাস 1, 81 মাইনাস 9 প্লাস 1 ইকুয়াল টু 91/73। এটা গেল অ্যান্সার। এবার হবে 7 দাগের দুয়েরটা। 7 দাগের 2 অঙ্কটা, এই যে 7 দাগের 2 অঙ্কটা, এই অঙ্কটা x/y ভেদের অঙ্ক দিয়েছে, বাই x প্লাস ওয়াই বাই x/y মাইনাস ওয়াই বাই এক্স হলে প্রমাণ করে x² মাইনাস স্কোয়ার ধ্রুব। এই অঙ্কটা x/y, এটাও x/y আছে, এটা ভুল আছে, এটা y/x আছে। ঠিক আছে, এটা আমি দেখাচ্ছি। 7 দাগের 2 অঙ্কটা, হাতের দাগে 2 অঙ্কটা তোমাদের গণিত বইতেই আছে, প্রয়োগ 21, পেজ 193, এটা তোমরা দেখে নেবে। প্রয়োগ 21, তাহলে প্রয়োগ 21 পেজ 193 এখানে আছে, তোমরা দেখে নেবে। ঠিক আছে, এবার আমরা সাতের দাগে 2 অঙ্কটা, এবার আমরা 8 দাগের 1 অঙ্কটা। 8 দাগের 1 অঙ্কটা তোমরা তোমাদের বইতেই পাবে, প্রয়োগ 65, পেজ 97। 8 দাগের অঙ্কটা পেজ 97, প্রয়োগ 65, এখানে করে দেওয়া আছে, তোমরা সহজেই বুঝতে পারবে। এবার আমরা আসছি 8 দাগে 2 অঙ্কটা। 8 দাগে 2 অঙ্কটা তোমরা দেখো। এই অঙ্কটা a প্লাস 1/b ইকুয়াল টু 1 হলে b প্লাস 1/c ইকুয়াল টু 1 হলে তবে প্রমাণ করো c প্লাস 1/a ইকুয়াল টু 1। তাহলে এখানে রিলেশন দেখতে পাচ্ছি বিটা নেই, এখানে অ্যান্সারে বিটা নেই, তার মানে বিটা এই দুটো থেকে তাড়িয়ে দিলেই হয়ে যাবে, এটা রেজাল্ট এসে যাবে। দেখা যাক কীভাবে করা যায় 8 দাগে 2 অঙ্কটা। a প্লাস 1/b ইকুয়াল টু 1, 1/b এখান থেকে লিখছি 1 মাইনাস a, b ইকুয়াল টু 1/1 মাইনাস a, 1 নাম্বার। এবারে b প্লাস 1/c ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 1 মাইনাস 1/c, এটা হচ্ছে 2 নাম্বার। 1 এবং 2 থেকে লেখা যায় 1/1 মাইনাস a ইকুয়াল টু 1 মাইনাস 1/c। ঠিক আছে, তাহলে 1/c থেকে এপারে আনলাম, এরপরে নিয়ে গেলাম 1 মাইনাস 1 মাইনাস a, তাহলে 1/c ইকুয়াল টু 1 মাইনাস, লসাগু করে এটা বিয়োগ করে দিলাম, কেটে গেল, কোনাকুনি গুণ করে দিলাম, মাইনাস ac ইকুয়াল টু 1 মাইনাস a। ঠিক আছে, এবার a দিয়ে ভাগ করে দিচ্ছি, a 1 মাইনাস a বাই a, কেটে গেল, তাহলে মাইনাস c ইকুয়াল টু উপরে লিখছি আমি, মাইনাস c ইকুয়াল টু 1 মাইনাস a, 1/a মাইনাস 1। এবার এটাকে চেঞ্জ করে নিলাম, তাহলে 1 ইকুয়াল টু c
সি প্লাস ওয়ান বাই এ, সি প্লাস ওয়ান বাই এটাই হচ্ছে প্রমাণ। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।